আমাদের এই গঙ্গাসাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকের আমরা গঙ্গা মন্দির থেকে আমাদের আদিবাসী যে পাড়া রয়েছে তাদের সাথে আমরা মিলিত হলাম এবং আদিবাসী যেটা পানু মাঝারি যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেখানে আদিবাসী ভাইরা তারা আমাদের সাথে মিলিত হয়। তাদের সাথে বিস্তারিতভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য কি কি উন্নয়ন করেছে সে সম্পর্কে তাদের সাথে বিস্তারিত আলোচনা হয় এবং আপনারা দেখতে পাবেন বহু আদিবাসী ভাইরা তারাও আজকের এই মিছিলে সামিল হয়েছে। শুধু তাই নয়, পাড়ার দুদিকে মায়েরা তারা সমাবেত হয়ে তারাও আমাদেরকে উৎসব অভিনন্দন জ্ঞাপন করছে। তো এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের এটা একটা প্রচার রোড শোর মাধ্যমে আমরা কি বলতে চাইছি সেটা মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। তা আমরা প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা সিদাম পয়েন্টে এসে পৌঁছেছি। বহু মানুষের সাথে, বহু মায়েদের সাথে, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, কে আদিবাসী, আমাদের মধ্যে সেই ভেদাভেদ নেই। কিন্তু বর্তমান ভারতবর্ষের যে সরকারটি পরিচালিত হচ্ছে তারা আজকে জাতপাতের বিচার করছে। নরেন্দ্র মোদী এবং আপনি জানেন যে অমিত শাহজি আজকে জুওলজিক্যাল ডিসক্রেপেন্সিকে সামনে রেখে আজকের ভোটের যে বিভাজন করার চেষ্টা হচ্ছে, আজকের জুডিশিয়াল বিচারক মণ্ডলীকে দিয়ে যে আজকে যে চেকিং হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা যারা বৈধ ভোটার তাদের নামও বাদ যাচ্ছে, হয়তো কোথাও স্পেলিং মিস্টেক থাকলেও থাকতে পারে। তা সেই জায়গাগুলো দাঁড়িয়ে 2002 সালে যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে আজকে তাদের নামও বাদ যাচ্ছে। আজকের প্রাথমিক পর্যায়ে যেটা জুডিশিয়াল ছিল, ইনকোয়ারি ছিল, তার প্রথম একটি তালিকা প্রকাশিত হবে এবং এর পরেও যেটা থেকে যাচ্ছে, যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের সাগর বিধানসভা 2টি ব্লককে নিয়ে, একটা হচ্ছে নামখানা, একটা হচ্ছে সাগর। নামখানাতে 2592 জন যারা জুডিশিয়াল এতে ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিল, যেটা বিচারকরা বিচার করলেন তাতে শুনলে আপনি অবাক হবেন, মাত্র 373টা বৈধ হয়েছে, বাকি সব বাতিল হয়ে গেছে। সাগরে শুরু হয়েছে, গতকাল ঘোড়ামারা হয়েছে এবং সাগরে 2214 জন যারা লজিক্যালি ডিসক্রিপেন্সিতে রয়েছে তাদের রয়েছে, তারা কিন্তু আজকের যে ভোটার লিস্ট পাবলিশ হবে তার মধ্যে পাওয়া যাবে না। তাও ধরে রাখুন প্রায় 20%। এমনি করে বহু বৈধ মানুষ, বিশেষ করে যারা সংখ্যালঘু, যারা সেই সংখ্যালঘু মানুষদের যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সর্বধর্মের মানুষের রক্তে ভারতবর্ষের পবিত্র স্বাধীনতা, আর সেই স্বাধীনতা প্রেক্ষাপটে যিনি B.R. আম্বেদকর, যিনি এই সংবিধান প্রণেতা, আজকে তাকেও সম্মান দেওয়া হচ্ছে। আজকের আপনারা দেখছেন আমাদের পশ্চিমবাংলার যারা আমাদের বরেণ্য নেতা, সেই বন্দে মাতরম স্লোগানে ধ্বনিত হয়েছিল, সেই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিমদা, পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেবকে বলা হচ্ছে স্বামী রামকৃষ্ণ, আর স্বামীজিকে বলছে উদ্ভ্রান্ত যুবক। ভাবতে হবে আপনাদের। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যে কথা বলতে চাইছি, যতই করবে হামলা আবার জিতবে বাংলা, এবং বাংলাতে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় শপথ নেবে। আজকের এই পবিত্র গঙ্গাসাগর বেলাভূমিতে দাঁড়িয়ে আপনাদের সামনে দীর্ঘায়ণ কণ্ঠে বলে যেতে চাই। আর একটা কথা বলে যেতে চাই, গত 11ই মার্চ এই জায়গায় একটি ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবার চেষ্টা করছিল এবং যারা রাস্তা অবরোধ 4 ঘন্টা করেছিল, মানুষের ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে ভেসেল পরিষেবা আমি নিজে এসে চালু করেছিলাম,
কিন্তু দুর্ভাগ্য আজকের দিনে তা প্রমাণিত হয়েছে। নিশ্চয়ই যে ভাইটি করেছে আমরা চাই নাই। আমি নিজে দেখতে গেছিলাম পার্থসারথী দাস, যিনি আমাদের জেলা কমিটির ভারতীয় জনতা পার্টির সদস্য, এই গঙ্গাসাগরে নেতৃত্ব দেয়, তাকে সঙ্গে নিয়ে গেছিলাম। আমি তাদের বলেছিলাম যে দেখুন, যে ঘটনা ঘটেছে এই ঘটনা কাম্য নয়, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার আছে। কিন্তু আজকে তদন্ত হয়েছে এবং কারা দোষী, কী কারণে, কারা কেন তারা সেদিনকার দুটো কার্তুজ যারা পাওয়া গেছিল এবং কেন তাকে মারতে এসেছিল তার ইতিহাস প্রকাশিত হয়ে গেছে। অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, তাই আমি বলছি যত পারো করো হামলা, আবার জিতবে বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম। যতই করো হামলা